আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আমরা ইতিমধ্যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে মিডিয়ান পর্যন্ত করে এসেছি। আমরা এর আগে অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ানের ক্লাস আলোচনা করে নিয়েছি। আজকে আমরা কম্পিউটেশন অফ কোয়ার্টাইলস, ডেসাইলস এবং পার্সেন্টাইলস দেখব। তো কোয়ার্টাইলস, ডেসাইলস এবং পার্সেন্টাইলস অনেকটাই আমাদের মিডিয়ানে যে ফর্মুলাটা ছিল সেটার মতোই। আমরা একটু করে মিডিয়ানের ফর্মুলাটা রিভিউ করে নেই। মিডিয়ানের ফর্মুলাতে আমরা দেখেছিলাম মিডিয়ান ইকুয়ালস টু L প্লাস n ডিভাইড বাই 2 মাইনাস PCF ডিভাইড বাই F ইন্টু I। এখানের মধ্যে Lটা ছিল লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, nটা ছিল nth সাইজ, আমরা এখানে n বাই 2 করে নিয়েছিলাম। n বাই 2 আমরা যে সাইজটা বের করি মিডিয়ান সাইজ সেটা। Fটা ছিল আমাদের ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, আমরা যে মিডিয়ান ক্লাসটা পাবো সেই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল F, এবং ঠিক মিডিয়ান ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম তার ঠিক উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ছিল আমাদের প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দি মিডিয়ান ক্লাস, আর আইটা ছিল ক্লাস ইন্টারভ্যাল। আমাদের এরপরে যদি কারো আমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, আমরা মিডিয়ানের যে ক্লাসটি আছে সেটা একটু দেখে নিলে আমাদের জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। আসুন এবার আমরা এই জিনিসটাকে আমরা কোয়ার্টাইলের ক্ষেত্রে দেখি। মিডিয়ানের ক্ষেত্রে আমাদের এই যে n/2 দেখতে পাচ্ছি, এই মিডিয়ানের সাইজটা ছিল n/2th অবজারভেশন। মিডিয়ানটা ছিল সবসময় মাঝারি, যেমন দেখুন এই অঙ্কটা তো আমরা দেখেছিলাম মিডিয়ান সাইজ ছিল 750th অবজারভেশন, 750th কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেখানটাই আছে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি 750th আছে, এই 785 এর বিলো 785 এর মধ্যে এটা আছে, আমাদের মিডিয়ান ক্লাস ছিল এটা। ঠিক আছে, তো মিডিয়ান ক্লাসের আমাদের লোয়ার লিমিট ছিল 30, আপার লিমিট ছিল 34, ফ্রিকোয়েন্সি ছিল 260, সেভাবে আমরা বসিয়েছিলাম। আমাদের আগের ম্যাথটিতে আমরা করেছি যেভাবে লোয়ার লিমিট মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা বসিয়েছিলাম, ক্লাস ইন্টারভ্যাল 4 ছিল, এবং মিডিয়ান ক্লাসের ঠিক উপরের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল সেটা ছিল 525, সেটাও আমরা বসিয়েছিলাম PCF এর জায়গায়। আশা করি আমাদের মিডিয়ানে কোনো সমস্যা নেই। আমরা এখন কোয়ার্টাইলে চলে যাচ্ছি। কোয়ার্টাইলে গেলে আমরা জিনিসটাকে আর সহজে ব্যাখ্যা করতে পারবো। দেখুন আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল। কোয়ার্টাইল কি? কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা মিডিয়ানে যেটা করি, আমরা মাঝারি মানটা নিই, একেবারে মাঝের মানটা নিয়ে থাকি। অর্থাৎ আমাদের মিডিয়ানের ক্ষেত্রে হয়ে থাকে n ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে আমরা যখন কোয়ার্টাইল নিচ্ছি, কোয়ার্টাইল মানে এটা হবে n ডিভাইড বাই 4। অর্থাৎ কোয়ার্টাইল যদি নেই, যেমন আমি যদি একটা বছরকে কোয়ার্টার আকারে সাজাই বা কোয়ার্টার আকারে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 4th কোয়ার্টার, 4টা কোয়ার্টার পাবো। ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেকেন্ড কোয়ার্টার এপ্রিল, মে, জুন, থার্ড কোয়ার্টার পাবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এবং ফোর্থ কোয়ার্টার পাবো অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। সেক্ষেত্রে আমরা কোয়ার্টার মানে হলো n ডিভাইড বাই 4। ফার্স্ট কোয়ার্টার যদি বলি সেক্ষেত্রে সেটা হবে n ডিভাইড বাই 4। আমরা এখানে সহজে বোঝার জন্য 1টা দিতে পারি। আমি যদি ফার্স্ট কোয়ার্টার বুঝাই তাহলে আমার সাইজ অফ ক্লাসটা হবে 1n ডিভাইড বাই 4। আর আবার যদি আমি সেকেন্ড কোয়ার্টার বুঝাই সেক্ষেত্রে এটা আমার হবে 2n ডিভাইড বাই 4, যেটা কিনা মিডিয়ান। আবার আমি যদি বলি থার্ড কোয়ার্টার, আমি যদি থার্ড কোয়ার্টার নেই সেক্ষেত্রে সেটা হবে 3n ডিভাইড বাই 4। আমি যদি ফোর্থ কোয়ার্টার নেই, বা ফোর্থ কোয়ার্টার তো আসলে হয় না, ফোর্থ কোয়ার্টার মানে হলো 12th মান্থ বা ফুল, হ্যাঁ, পুরো বছরটাই, বছরের শেষের ডাটাটা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এখানে মূলত বোঝার উদ্দেশ্য হলো আমাদের এখানে প্রতিবারই আমরা এখানে একটা কাল্পনিক জে নিতে পারি ভেরিয়েবল হিসেবে, যা n ডিভাইড বাই 4টাই হলো আমার কোয়ার্টাইল ক্লাস। এটা যদি ফার্স্ট কোয়ার্টাইল হয় তাহলে এটা হবে 1n ডিভাইড বাই 4, সেকেন্ড কোয়ার্টাইল হলে 2n ডিভাইড বাই 4, থার্ড কোয়ার্টাইল হলে 4n ডিভাইড বাই 4। এখানে জে এর মানটা অ্যাকচুয়ালি 1, 2, 3 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, হয় ফার্স্ট কোয়ার্টার, না হয় সেকেন্ড কোয়ার্টার, না হয় থার্ড কোয়ার্টার। এই সেকেন্ড কোয়ার্টারটাকে কিন্তু আমরা বলে থাকি মিডিয়ান। ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টারটা সাধারণত মাঝারি মানটা হয়, অর্থাৎ 2n ডিভাইড বাই 4। এখন আসুন দেখুন আমরা ফর্মুলাটা দেখে নিই। L প্লাস Jn ডিভাইড বাই 4 মাইনাস PCF ডিভাইড বাই F ইন্টু I। এই Lটা কি? Lটা হলো কোয়ার্টাইল ডিভিশন। আমরা কোয়ার্টাইল যেটা পাবো, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল যে সাইজটা পাবো Jn ডিভাইড বাই 4 থেকে, সেই কোয়ার্টাইল ক্লাসটার লোয়ার লিমিট আমরা একটু দেখে নেই। আমাদের ফর্মুলা, মিডিয়ানের ফর্মুলা ক্ষেত্রে হুবহু এক।
লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস ছিল এল, এক্ষেত্রে লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস হবে। এই এলটা হলো লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস, এই এলটা হলো লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস। একইভাবে এই যে এফ, এই এফটা কি, এফটা হলো এখানে দেখেছিলাম ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, সেক্ষেত্রে এই এফটা হবে ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাস। পিসিএফটা হবে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দি মিডিয়ান ক্লাস ছিল মিডিয়ানের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে হবে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দি কোয়ার্টাইল ক্লাস, এটা হবে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দি কোয়ার্টাইল ক্লাস। আর আইটা হলো ক্লাস ইন্টারভাল। আমরা একটা ম্যাথস করলে এই জিনিসটা সহজ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা যখন ডেসাইল করব তখন আমাদের এটি হয়ে যাবে, ডেসাইল যখন করবো এটা হয়ে যাবে n/10। একইভাবে এখানে আমরা একটা কাল্পনিক কে ধরতে পারি, এখানে কে এর মানটা হবে কি, ভেরিয়েবলটা নিতে পারি, কে এর মানটা হবে 1 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ ফার্স্ট ডেসাইল যদি বলি, আমি প্রথম 10 বুঝাবো, 100 ভাগ করে নিব আমরা। সেক্ষেত্রে আমরা যদি বলি ফার্স্ট কোয়ার্টার, তাহলে সেক্ষেত্রে হবে n/10। সরি দুঃখিত, কোয়ার্টাইল হবে না, ডেসাইল হবে। ফার্স্ট ডেসাইল মানে হলো n/10, সেকেন্ড ডেসাইল মানে টুয়াইস n/10, থার্ড ডেসাইল মানে 3n/10। এইভাবে আমরা ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ পর্যন্ত পাবো, 9 10/10 পর্যন্ত পাবো। তাহলে এটা কি, এটা হলো ডেসাইলের ফর্মুলা। সো এখানে আমরা এখানে একটা কে দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি। অ্যাকচুয়ালি আমি সাইজটাকে, সাইজ অফ ডেসাইল ক্লাসটাকে আমরা এখানে একটা স্মল কে দিয়ে ডিফাইন করছি, যেখানে কে এর মানটা 1 থেকে 9 পর্যন্ত। The formula saying L plus Kn divided by 10 minus PCF divided by F into I. L টা কি, লোয়ার লিমিট অফ ডেসাইল ক্লাস। আমি যেই ডেসাইলটা, এটা ফার্স্ট ডেসাইল, সেকেন্ড ডেসাইল, থার্ড ডেসাইল, ফোর্থ ডেসাইল, আপ টু 9th ডেসাইল, যেটাই হোক না কেন, সেই ডেসাইল ক্লাসটার লোয়ার লিমিট হবে এখানে বসবে। এফটা হলো ডেসাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, পিসিএফটা হলো ডেসাইল ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তার ঠিক উপরেরটা বা আগেরটা, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ডেসাইল ক্লাস। আর আইটা হলো আগের মতোই ক্লাস ইন্টারভাল। এখন আসুন আমরা পার্সেন্টাইলটা দেখি। পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমাদের n/by হবে 100। পার্সেন্টাইল যখন করব তখন এটা হয়ে যাবে n/100। একইভাবে পার্সেন্টাইলের ক্ষেত্রে আমার এই n এর সামনে আমরা একটা ভেরিয়েবল l নিতে পারি, স্মল l, যেটার মান 1 থেকে 19 পর্যন্ত আমরা ধরতে পারি। অর্থাৎ আমি যদি এখানে পার্সেন্টাইল বের করি, ধরুন আমি বুঝছি 5 পার্সেন্টাইল, যদি আমি 5th পার্সেন্টাইল করি তাহলে এটা হবে 5n/100। যদি আমি 55 পার্সেন্টাইল বের করি, 55n/100। আমি যদি 75 করি তাহলে এটা 75n/100। হ্যাঁ, আমি যদি 95 করি তাহলে 95 আসবে, সিম্পল। যদি 55 করি 55 আসবে। তখন শুধু আমি এখানটায় বসিয়ে নিই, এল এর জায়গায় আমি এখানে যাই 1 থেকে 19 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা আমি এখানে বসিয়ে নিয়ে আমরা পার্সেন্টাইল বের করব। একইভাবে এখানে এলটা বলে কি, যে পার্সেন্টাইল সাইজটা নিব সেই পার্সেন্টাইল ক্লাসের লোয়ার লিমিট, একটা হলো পার্সেন্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, পিসিএফটা হলো পার্সেন্টাইল ক্লাসের ঠিক আগে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ পার্সেন্টাইল ক্লাস। পার্সেন্টাইল ক্লাসে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে ঠিক তার আগেরটাই হলো আমাদের প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ পার্সেন্টাইল। আর আইটা হলো আগের মতোই ক্লাস ইন্টারভাল। সো এই ছিল আমাদের মূলত সূত্র নিয়ে ধারণা। আমরা একটা ম্যাথস দেখলে জিনিসটা আশা করি আমাদের আরো সহজে বুঝে আসবে। দেখুন, একটা ম্যাথস এখানে বলছে 100টি কোম্পানির প্রফিটস তা কিনা লাখে প্রকাশ করা হয়েছে, দেয়া আছে। প্রফিটস আর গিভেন নাম্বার অফ কোম্পানিজ। তাহলে 20 থেকে 30 লাখ পর্যন্ত প্রফিট করে 4টি কোম্পানি, 20 থেকে 30 লাখ প্রফিট করে 4টি কোম্পানি, 30 থেকে 40 লাখ প্রফিট করে 8টি, 40 থেকে 50 18টি, 50 থেকে 60 30টি, 60 থেকে 70 করে 15টি কোম্পানি, 70 থেকে 80 করে 10টি কোম্পানি, 80 থেকে 90 করে 8টি কোম্পানি, 90 থেকে 100 করে 60টি কোম্পানি। তাহলে এখানে আমাকে একটি ডেটা সেট দেওয়া আছে, আমাকে বের করতে বলছে ওনারা কোয়ার্টাইল 1, ফার্স্ট কোয়ার্টাইল বের করতে বলছে, মিডিয়ান বের করতে বলছে, D4 বা ডেসাইল 4 বের করতে বলছে, এবং P80 বা 80th পার্সেন্টাইলটা বের করতে বলছে। আমরা জানি মিডিয়ান যে কথা, কোয়ার্টাইল 2 একই কথা, কোয়ার্টাইল 2টাই অ্যাকচুয়ালি মিডিয়ান। যাই হোক, আমরা এখানে মিডিয়ানটাই বের করে দেখাবো, সমস্যা নেই। আমরা এখন আসি, এখন আমরা এই মানগুলোকে দুটো কলামে বসিয়ে নিলাম, প্রফিট এবং ফ্রিকোয়েন্সি। সো আমাদের মিডিয়ান, কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল বের করার জন্য আমাদের শুধু প্রয়োজন হবে
ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়, আমরা মিডিয়ানে শিখে এসেছি। তারপরও আমি আবার বলছি, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন করব তখন অ্যাকচুয়ালি 20 থেকে 30 লাখ প্রফিট করে অ্যাকচুয়ালি 4টা কোম্পানি, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যখন বলবে 20 থেকে 40 পর্যন্ত প্রফিট করে কয়টা কোম্পানি, 20 থেকে 40 পর্যন্ত প্রফিট করে, তাহলে সেক্ষেত্রে আমাকে 4 এবং 8 দুটোই নিতে হবে, তখন হয়ে যাবে এটা 12। একইভাবে আমাকে যদি বলে 20 থেকে 50 করে কয়টি কোম্পানি, তখন আমাকে এই 12 সাথে 18টাও যোগ করে নিতে হবে, তখন হয়ে যাবে এটা 30। একইভাবে আমাকে যদি বলে 20 থেকে 60 পর্যন্ত প্রফিট করে কয়টি কোম্পানি, তখন আমাকে 30 খাতে এই 30 অ্যাড করে নিতে হবে, তখন হয়ে যাবে 60। ঠিক আছে, অর্থাৎ আমরা সহজ করেই বলতে পারি প্রত্যেকটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে তার ঠিক পরের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাড করে নিলে ইমিডিয়েট পরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবেই আমরা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বের করে নিতে সক্ষম হব। তো আমরা এখন প্রথমে দেখে নিই। প্রথমে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমে 4 বসে গেল, পরেরটা 4 যোগ 8 কত হলো 12, 12 যোগ 18 30, আবার 30 যোগ 30 60, 60 যোগ 15 75। এইভাবেই আমরা 100 কোম্পানির ডেটা পেয়ে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ফার্স্টে কোয়ার্টাইল 1 বের করতে হবে। তো কোয়ার্টাইল 1 এর আমরা কোয়ার্টাইলের ফর্মুলা জানি, L প্লাস JN ডিভাইড বাই 4 মাইনাস PCF ডিভাইড বাই F ইন্টু I। আমি আগে ফর্মুলাটা বসিয়ে নিলাম, এই যে L প্লাস N ডিভাইড বাই 4। কেন? কারণ এখানে যেহেতু ফার্স্ট কোয়ার্টাইল বলেছে, তাহলে J এর মান হবে 1, তো 1N ডিভাইড বাই 4 যে কথা, N বাই 4 একই কথা। বাকিটা একইভাবে আমরা ফর্মুলাটা আগে বসিয়ে নিলাম, এখানটায় আমরা এখানে ফর্মুলাটা বসিয়ে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি Q1 মানে হলো সাইজ অফ 1N ডিভাইড বাই 4th অবজারভেশন, অর্থাৎ J এর মানটা বসবে এখানে 1। এই যে আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, এই যে জায়গায় বসবে এখানে 1, তাহলে 1N ডিভাইড বাই 4th অবজারভেশন। তো 1N মানে 1 বাই 4, সরি N বাই 4, N বাই 4 আমার N এর মান এসছে কিন্তু 100, আমাদের N ইকুয়াল টু কিন্তু 100। টোটাল অবজারভেশন ছিল আমাদের 100। ওকে, so n divided by 4 equals to 100 divided by 4 equals to 25th observation। অর্থাৎ এই 25th অবজারভেশনটা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আছে সেখানেই আমার সাইজ অফ n বাই 4 আছে বা কোয়ার্টাইল 1টা আছে। তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি কত, 4 এর মধ্যে তো আর 25 নেই, 12 এর ভিতরেও 25 নেই, 30 এর ভিতরে 25টা আছে, 60 এর ভিতরে হলো 30 থেকে 60 পর্যন্ত এই লাইন। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাতে, এটাতেই আমাদের কি আছে, এই 25th অবজারভেশনটা লুকায়িত আছে। অর্থাৎ এটাই হলো আমার কোয়ার্টাইল 1 এর জন্য ক্লাস, কোয়ার্টাইল 1 এর জন্য এটা আমার হলো কোয়ার্টাইল 1 এর জন্য এটাই আমার ক্লাস। তো 40 থেকে 50 এটাই হলো কোয়ার্টাইল 1 ক্লাস। এখন আমরা আমাদের ফর্মুলাতে মানগুলো বসিয়ে নেই। কোয়ার্টাইল 1 এর জন্য লোয়ার লিমিট কত, 40, আমার লোয়ার লিমিট কত 40, তো 40টা বসিয়ে নিলাম, L এর পরিবর্তে 40 বসালাম। n বাই 4 একইভাবে আমরা জানি n বাই 4 ইকুয়াল টু আমরা পেয়েছি 25, n বাই 4 পেয়েছি 25। PCF F, Fটা কত, আমার মিডিয়ান ক্লাসের F কত, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 18, আমাদের মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটি হচ্ছে 18, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 18, 18 বসিয়ে নিলাম। মিডিয়ান ক্লাসের বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 30, কিন্তু PCF মানে হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাসের ঠিক উপরে যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে সেটাকে নিতে হবে। তাহলে এটাই হলো আমার PCF, Q1 এর ক্ষেত্রে এটাই হলো আমার PCF। আমি বসিয়ে নিলাম কত 12। এখন আমি ক্যালকুলেশন করি, 25 ডিভাইড, আর ক্লাস ইন্টারভ্যাল হলো 10, যে ক্লাস ইন্টারভ্যাল এটা ছিল 10, 20 এবং 30 এর বিয়োগফল হলো 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 minus 12 equals 13, 13 divided by 18 into 100 into 10। আমরা এটা যখন আমরা ক্যালকুলেশন করছি তখন পাচ্ছি 7.22, 7.22 এর সাথে 40 অ্যাড করে নিলে আমরা পাচ্ছি 47.22। অর্থাৎ আমরা বলতে পারি 25%, এই যে 25th অবজারভেশন পেয়েছি 100 মধ্যে, তাহলে 25%, 25% of the companies earn an annual profit of rupees 47.22 lakh or less। ঠিক আছে, এর মধ্যে, এর ভিতরে, অর্থাৎ আমাদের 25% কোম্পানির প্রফিট, বাৎসরিক প্রফিট হবে 47 লক্ষ
22,000 টাকা অথবা তার চেয়ে কম। সর্বোচ্চ হবে 47,22,000 টাকা। এভাবে আমরা এখন কোয়ার্টাইল ওয়ানটা বের করে নিয়েছি। আশা করি আমরা কোয়ার্টাইল ওয়ানটা বুঝতে পেরেছি। কোয়ার্টাইল ওয়ান আমরা যদি বুঝতে পারি আমাদের জন্য বাকিগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন পরের অংশটা দেখি। আমাদেরকে এখন বলেছে Q2 বের করতে বা মিডিয়ান বের করতে। আমাদেরকে বলেছে মিডিয়ান বের করতে। মিডিয়ানের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে মিডিয়ানের ক্লাস বা Q2 এর ক্লাসটা নিয়ে নিই। আমরা তো ফর্মুলাটা একই আছে, একই রেখে দিই। আমাদের ফর্মুলাটা আমরা লিখে নিলাম L প্লাস JN ডিভাইড বাই 4 মাইনাস PCF ডিভাইড বাই F ইন্টু I। এখন দেখি আমাকে যখন Q2 বলছেন, Q2 বা মিডিয়ান যখন বলছেন, তো মিডিয়ান আর Q2 কিন্তু এক। মিডিয়ান মানে হলো মাঝের। সো সেক্ষেত্রে সাইজ অফ 2n ডিভাইড বাই 4th অবজারভেশন হবে আমার অবজারভেশন যেটা নিব আমি মিডিয়ান ক্লাসের জন্য, সেটা হবে টুয়াইস n ডিভাইড বাই 4। তো টুয়াইস n ডিভাইড বাই 4 যেই কথা, n ডিভাইড বাই 2 একই কথা। তারপর আমরা এখানে আমাদের যেহেতু Q2 কোয়ার্টাইল 2 বের করছি, আমরা এভাবে লিখে নিই। টুয়াইস n ডিভাইড বাই 4 যদি দেখি, এই দেখুন 200 ডিভাইড বাই 4 কিভাবে আসছে, এই যে n এর পরিবর্তে বসছিল 100, n এর জায়গায় বসছে কত 100। তাহলে 100 ইনটু 2 ইকুয়াল টু 200, 200 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 50th অবজারভেশন। সো আমার যদি টোটাল অবজারভেশন 100 হয়, সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের মিডিয়ান ক্লাসটা হবে 50th অবজারভেশন। তাহলে Q2 বা কোয়ার্টাইল 2 লাইজ ইন দি ক্লাস অফ 50 to 60। কিভাবে বুঝলাম? এই 50টা কোথায় আছে আমাকে বের করতে হবে। 50টা কোথায় আছে? 4 এর মধ্যে 50 নেই, 12 এর ভিতরে 50 নেই, 13 এর ভিতরে 50 নেই, এই 60 এর ভিতরে আমাদের 50টা আছে। আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন 60 হয়, তখন আমাদের এটা হলো আমাদের কোয়ার্টাইল 2 ক্লাস, বা কোয়ার্টাইল 2 ও বলতে পারি, অথবা এটাকে আমরা মিডিয়ান ক্লাসও বলতে পারি। এটাই হলো আমাদের কোয়ার্টাইল 2 ক্লাস। এখন আমরা একইভাবে আগের মতোই আমরা এখন কোয়ার্টাইল 2 ক্লাস থেকে ফর্মুলা অনুযায়ী মানগুলো বসিয়ে নেই। আমাদের কোয়ার্টাইল 2 ক্লাসে আমাদের লোয়ার লিমিট কত? এই লোয়ার লিমিটটা কত? 50। কোথায় পেয়েছি? এই যে 50 লোয়ার লিমিট বসালাম। এরপর আমার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হলো 30। 30টাও বসিয়ে নিলাম। আমার 50 তো পেয়েছি, টুয়াইস n বাই 4, এই যে টুয়াইস n বাই 4 50 বসিয়ে নিলাম। PCF, তাহলে আমার কোয়ার্টাইল 2 এর ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 60, তার ঠিক আগেরটাই হলো আমার PCF বা প্রিকিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল 2 ক্লাস, সেকেন্ড কোয়ার্টাইল। তাহলে সেটাও আমি বসিয়ে নিলাম 30। এখন আমি ক্যালকুলেশন করি। 50 minus 30 equals to 20, 20 into 10, 200 divided by 30 equals to 6.67। অ্যাড করে নিলে আমরা পাচ্ছি 56.67। তাহলে 50th অবজারভেশন যেহেতু, আমরা বলতে পারি 100 জনের মধ্যে যদি 50th, তাহলে 50% of the companies earn an annual profit of rupees বা টাকা 56.67 লাখ, 56,67,000 টাকা অথবা তার চেয়ে কম তারা ম্যাক্সিমাম তারা 56.67 লাখ টাকা প্রফিট করবে 50% কোম্পানি। এখন আসি আমরা ডেসাইল 4 এ। ডেসাইল 4 কি বলছে? ডেসাইল আমরা জানি, আমরা ডেসাইল যখন করব তখন আমরা n/10 সিরিজে চলে যাব। আমরা এখন নতুন একটা ফর্মুলা নিচ্ছি। ডেসাইল মানে হলো L প্লাস KN ডিভাইড বাই 10 মাইনাস PCF ডিভাইড বাই F ইনটু I। অর্থাৎ ডেসাইল যখন আমরা নিচ্ছি 10 ভাগে করে নিব, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ, এইভাবে 10 ভাগের 9 ভাগ পর্যন্ত আমরা করতে পারবো। আমরা দেখি, আমি যখন n/4 এখানে আমি যখন ডেসাইল নিব তখন n/10, আমার এখানে বলেছে 4th ডেসাইল বের করতে। আমাদের প্রশ্নে বলেছে 4th ডেসাইল D4 বের করতে। D4টা কিভাবে বের করব? D4 মানে হলো 4n ডিভাইড বাই 10, অর্থাৎ এখানে সেই যে k এর জায়গায় বসছে কত? k এর জায়গায় 4 বসছে, তাহলে 4n ডিভাইড বাই 10। তাহলে 10 ভাগের 4 ভাগ আমরা নিব, 4n ডিভাইড বাই 10। এটা আসছে আমার 40th অবজারভেশন। আমার ডেসাইল 4টা আসছে 40th অবজারভেশন। আমার ডেসাইল 4টা আছে 40th অবজারভেশন। তো 40th অবজারভেশন যদি আমি এখান থেকে দেখি, ফোর্টিয়েথ অবজারভেশনটা কোথায় আছে? এই 60 এর ভিতরে কিন্তু আমাদের এই 40th অবজারভেশনটা আছে। তাহলে এটাই হলো আমাদের
ডেসাইল 4 ক্লাস, এটাই হলো আমাদের ডেসাইল 4 ক্লাস। এই যে ডেসাইল 4 ক্লাসটা কোনটা, সাইজ অফ 4n/10, 4n/10 হলো 40th অবজারভেশন, 4n/10 ইকুয়ালস টু 40th অবজারভেশন। তো 40th অবজারভেশন কোথায় আছে, এই 60 এর ভিতরে আছে। 60 এর ভিতরে থাকলে আমাদের ডেসাইল ক্লাসটা হলো 50 থেকে 60। তো এখানে আমার 50টা কি, এই 50টাই হলো আমার, এই 50টাই হলো আমার কি লোয়ার ক্লাস, লোয়ার লিমিট। তাহলে 50টা আমার বসলো লোয়ার লিমিটের জায়গায়, এই যে বসালাম 50 এল এর জায়গায়। 4n/10 আমি কত পেয়েছি, 40 বসিয়ে নিলাম। আমার ডেসাইল 4 ক্লাসের আমাদের ফ্রিকোয়েন্সি কত, 30 বসিয়ে নিলাম 30, এবং তার ঠিক উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, এটাই হলো আমাদের পিসিএ। এটা কত পেয়েছি, 30, এটা আমি বসিয়ে নিলাম 30। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 53.33, অর্থাৎ ফোর্থ ডেসাইল বা 40% of the companies can earn an annual profit of rupees or টাকা 3.33 লাখ or less, অর্থাৎ 50% 100%-এর মধ্যে 40% কোম্পানি সর্বোচ্চ বাৎসরিক 53.33 লক্ষ টাকা প্রফিট করতে পারে। এই ছিল আমাদের ডেসাইল ক্লাসের ফোর্থ ডেসাইল বের করার সূত্র বা ক্যালকুলেশন পদ্ধতি। আমরা কিভাবে করলাম, 4n/10, অর্থাৎ কোয়ার্টাইল মানে হলো n/4, ডেসাইল মানে হলো n/10। সেই ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল পর্যন্ত হতে পারে। এখানের সাথে আমরা বাম পাশে 1 2 3 লিখবো, আর এখানে 1 থেকে 9 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখানে ছোট হাতের কে যেটা আমরা শিখে এসেছি, এই কে এর পরিবর্তে আমরা কি 1 থেকে 9 পর্যন্ত বসিয়ে নিব। এখন আসি সর্বশেষ আমাকে বের করতে বলেছে P80 বা 80th পার্সেন্টাইল। 80th পার্সেন্টাইল করার জন্য আমরা জানি পার্সেন্টাইল যদি করি তখন এটা n/, কত হবে, n/, হবে 100, n/, হবে 100। আমরা জানি n/, হবে 100। সেক্ষেত্রে আমরা এই n এর সাথে 80 বসাবো, P80 মানে 80n/100। আমাদের P80 সাইজটা হবে কি 80n/100 অবজারভেশন, অর্থাৎ এই যে এলটা ছোট হাতের এল, এটার মান হতে পারে 1 থেকে 99, কিন্তু এখানে হবে এটা 80 যেহেতু, তাহলে এখানে এল এর মানটা হবে 80। এই যে আমরা একটু আগে শিখে আসলাম স্মল এল, স্মল এলটা এটা হবে 80। তাহলে আমরা 80n/100, 80n/100 observation equals to 80 into 100/100 equals to 80th observation। তাহলে 80th observationটা আমরা এখন খুঁজে নিই। 80th observationটা কোথায় আছে, 30 60 75 এর ভিতরে 80 নাই, এই 85 এর ভিতরে 80টা আছে, এই 85 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতরে 80টা আছে। তাহলে এটাই হলো আমার P80। আমাদের 80 এর যে আমি পার্সেন্টাইলটা নিব সেটা হলো এই ক্লাসটা, অর্থাৎ এটা আমরা সহজ করে দেখি, এটাই হলো আমার P80। আমরা যে P80টা বের করতে চাচ্ছি, P80টা কোথায় আছে, 70 থেকে 80 এর মধ্যে, এই 85 এর ভিতরে। তাহলে এখন একইভাবে আমাদের লোয়ার লিমিট কত, 70, ফ্রিকোয়েন্সি 10, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 75, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ P80 ক্লাস। তাহলে আমরা মানগুলো সেই একইভাবে আমরা মানগুলো বসিয়ে নিলাম। এল এর মান কত দেখে এসেছি, এই যে এল এর মান 70, এল এর মান 70 বসালাম। ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হলো 10 বসালাম। 80n/100 বসে গেছে, আমরা জানি 80 বের হয়েছিল। আর পিসিআরটা কত, এটাই হলো পিসিআর পার্সেন্টাইল 80 ক্লাসের ঠিক উপরেরটা হলো আমাদের প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ পার্সেন্টাইল 80 ক্লাস, P80 ক্লাস। তাহলে এখানে মানটা বসবে কত, 75। ক্যালকুলেশন করি, 80 minus 75 equals to 5, 5 divided by 10 equals to 2, 2 divided 2, 10 divided by 2 equals to 5, তাহলে 5 plus 70 equals to 75। অর্থাৎ 80% of the companies can earn an annual profit of টাকা 75 লাখ or less। অর্থাৎ আমাদের এই 100টি কোম্পানির মধ্যে প্রায় 80টি কোম্পানি পক্ষে ম্যাক্সিমাম 75 লক্ষ টাকা বাৎসরিক উপার্জন করা বা প্রফিট করা সম্ভব। এই ছিল আমাদের
মূলত কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইলের আলোচনা। আমি একটু বলে দিই, কোয়ার্টাইল যখন করব, কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল অনেকটাই আমাদের মিডিয়ানের ম্যাথসগুলোর মতো, শুধু মিডিয়ানে যেটা থাকে n/2 থাকে, যেহেতু মাঝারিটা নেই n/2 থাকে। সো কোয়ার্টাইল যেহেতু আমরা বলবো, কোয়ার্টাইল বললে তখন n/4 হবে, এবং এটা কোয়ার্টাইল অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেটাই হয় সেটাই এই যে এর পরিবর্তে বসবে। একইভাবে ডেসাইল যখন নিব তখন n/2 এর পরিবর্তে n/10 হবে, এবং এটা ফার্স্ট থেকে 9th ডেসাইল পর্যন্ত হতে পারবে। সেক্ষেত্রে এই কে এর মান হবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। একইভাবে পার্সেন্টাইল যখন আমি নিব তখন n/100 হবে, এই স্মল লেটার এল এর পরিবর্তে তখন বসবে 1 থেকে 99 পর্যন্ত যে কোনো মান। এইভাবেই আমরা হুবহু মিডিয়ানের নিয়মটা ফলো করেই কি করতে পারবো, কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল নির্ধারণ করতে পারবো। বাকি সব কিছুই কিন্তু আমাদের এই মিডিয়ানে যে আমরা যেভাবে করে এসেছি ঠিক সেভাবেই ফলো করব। আশা করি আমরা ভিডিওটি থেকে উপকৃত হয়েছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এই আশা করে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।